ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। দেখেন আল্লাহ এখানে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তারা কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন, নামাজের মধ্যে কি পড়ে জানে না, সালাতের মধ্যে কি তিলাওয়াত করে সেটা জানে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার, গুনাহের কাছ থেকে তোমাদের বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আজকে আমরা সাহুন হওয়ার কারণে আজকে আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকানোর নিচে নেমে যাই। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা সুদের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা আবার ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা আবার চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা আবার ওই পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা সিগারেট টানতে টানতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়ে যায়। তাহলে আপনার নামাজ, আপনার সালাত আজকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আপনাকে বিরত রাখে না। কেন? আপনি কি চিন্তা করেছেন? নাকি আপনার নামাজ হচ্ছে না, নাকি আল্লাহর কথা মিথ্যা? বলেন কোনটা? সালাত কি হচ্ছে না, নামাজ কি হচ্ছে না, নাকি আল্লাহর কথা মিথ্যা? নাউযুবিল্লাহ, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। বরং আমরা সালাত আদায় করি কিন্তু অমনোযোগী, নামাজ পড়ি কিন্তু ওয়াক্ত সম্পর্কে গাফেল, সালাত আদায় করি কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি না।